হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল বেরিয়ে পড়ছি। নদীর বাড়ি ব্লকটিতে অনেকেই এই জায়গাটি সম্বন্ধে জেনেছো। এবার আমরা ওরই প্রপার্টি বাসতলায় একটা নতুন জায়গায় যাচ্ছি। এটি ছিল গোপীবল্লভপুরে। যারা ওই ভিডিওটা দেখেছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব কিন্তু করেননি। এবারে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার পরের ভিডিওতে চলে যাচ্ছি বাসতলাতে একটা অনিকেতেরই নতুন প্রপার্টিতে। গোপীবল্লভপুর থেকে আমরা আমাদেরই যে রিসোর্টটি ছিল নদীর বাড়ির, তারই আরেকটি হলিডে হোম বা হোমস্টে আছে বাসতলায়, ঝাড়গ্রামের বাসতলায়। বনের বাড়ি নাম, মানে জঙ্গলের বাড়ি, বনের বাড়ি, একটা জঙ্গলের মাঝে একটি বাড়ি। কি সুন্দর যে সেই প্রপার্টিটা, একদম নতুন হয়েছে। চলুন দেখাই আপনাদের। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই বাসতলায়। আমাদের এই চারপাশের জঙ্গল, সবুজ গাছপালা আমাদের যে কী আকর্ষণ করে। যারা আমরা কলকাতায় থাকি, তাই একটু গাছপালা দেখলেই আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তার উপর আবার এই শালের জঙ্গল, যেটা কিনা ঝাড়গ্রামের বিখ্যাত। এই যে অঞ্চলটি মানে দেখলে বুঝবেন যে চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে শালের জঙ্গল। এখানে হাতিরও করিডোর আছে, সেটা আমরা শুনলাম, রাত্রিবেলা হাতি পারাপার হয়। এবার আমরা চলে এলাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে, যেখানে একটু মানে আপনার এই শাল গাছের ঘেরা জঙ্গলে একটা রিসোর্ট আছে আর একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামে সাঁওতালদের টুকিটাকি জিনিসপত্র, ছবি, তাদের যানবাহন, তাদের অস্ত্রশস্ত্র সমস্তই রাখা আছে। দেখুন, এটা দিয়ে ঢুকছি, প্রবেশ করছি। এখানে একটা গ্যালারি মতন আছে। আগে এখানে নাচ গান অনেক কিছু হতো। এটা এলে অনেক কিছু আপনাদের ভালো লাগবে। তাদের ছবি, তাদের সব ব্যবহৃত জিনিসপত্র, তাদের সঙ্গীতের ব্যবহার্য জিনিস, যেমন ঢাক, ঢোল, মাদল, অনেক কিছু দেখতে পাবেন। এখানে যারা থাকে তারা তো আসেই। এখানে এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের আন্ডারে, এবং যদি যান তো দেখতে পাবেন এখানে আরও অনেক কিছু। এবার আমরা বেরিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তার পাশ দিয়ে আমাদের গাড়িটা চলে গেল। এখানেই ঝাড়গ্রাম রাজবাড়ি ছিল। যাই হোক, আমরা তো সেখানে থামলাম না, আমরা এগিয়ে চললাম বাসতলায়, বোনের বাড়ির দিকে। ঝাড়গ্রামের আগের স্টেশন হচ্ছে বাসতলা। হ্যাঁ, এইখানেই কিন্তু সবুজায়নের মধ্যে গড়ে উঠেছে অনিকেতের বোনের বাড়ি। অনিকেতের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আর এখানেও আমি দিয়ে দেবো। এই আমরা পৌঁছে গেছি। আমাদের বোনের বাড়ির রিসোর্টটি দেখেই আপনাদের দেখুন কেমন লাগছে। খুবই সুন্দর একটা ফাঁকা জায়গায়, যেরকম প্রকৃতি হয় আর কি। নির্জনতার মাঝে যদি নিজেকে খুঁজে পেতে চান, তাহলে এই জায়গায় চলে আসুন। আমাদের সেই ট্রেন ইস্পাতে আমরা ফিরবো রাত্রির 11টায় দেখাচ্ছে। তো আমরা সারাটা দিন কী করব, তাই আমরা বাসতলায় চলে এলাম বোনের বাড়িতে। এই বোনের বাড়ি এত সুন্দর, যেখানে না এলে বুঝতেই পারতাম না যে প্রকৃতি কতটা মানে নিজের হতে পারে, আপন হয়ে যেতে পারে। ছোট ছোট 5টা রিসোর্ট আছে এখানে পরপর, আর দূরে আরেকটা অন্যদের মানে অন্য প্রপার্টি আছে, সেটা ওই একই কম্পাউন্ডের মধ্যে। ওই যে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর। আর শাল গাছগুলো লাগিয়েছে বা জঙ্গলের মধ্যে হয়ে উঠেছে, এরা বাগান তৈরি করছে। এবার চলুন আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দেখছেন একটা বিশাল খাট রয়েছে, যেখানে 3জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। এসি তো ছিলই, একটা সোফা রয়েছে, সবই বাঁশের মানে দিয়ে তৈরি, আদলে তৈরি। আচ্ছা, এখানে জানলা দিয়ে তো বাইরের প্রকৃতি খুব সুন্দর দেখা যায়। দুপুরবেলা পৌঁছেছি, গরম, সুতরাং এসি চালিয়ে আর বেরোবার ঝুঁকি নিচ্ছি না। এই পর্দা টর্দা দিয়ে খুব সুন্দর নতুন একদম প্রপার্টিটা। দেওয়ালে একটা বুদ্ধের সুন্দর পেন্টিং রয়েছে, অনেক চার্জিং পয়েন্ট ছিল। আচ্ছা, তারপরে আমাদের একটা ওয়ার্ড্রপও দেওয়া হয়েছিল। যেহেতু কিছুক্ষণের জন্য থাকবো, তাই বিশেষ কিছু ব্যাগ থেকে বার করে রাখা হয়নি। এই এই ঘরটা বেশ ভালো লেগেছে আমাদের। এত সুন্দর ছিমছাম জায়গা, আবার একটা অন্য প্রকৃতিতেও থাকা হচ্ছে। নদীর থেকে বেরিয়ে এসে জঙ্গলের মধ্যে থাকা, সেটাও আমাদের কাছে উপরি পাওনা। এখানে একটা জায়গা রয়েছে। এবার বাথরুমটা সবই ছিল, গিজার, কোমোড, যা যা থাকা প্রয়োজন সবই ছিল। না, গিজারটা তখনও লাগানো হয়নি। যাই হোক, আর এখানে ছিল বেসিন, একটা আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে।
আচ্ছা, এখানে একটা টাওয়েল ছিল, সাবান ছিল, হ্যান্ড ওয়াশ, তারপরে ডাস্টবিন ছিল। আর এইবার ওই ঘরটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। বাইরের জানেন তো প্রচণ্ড গরম। বলে দাও। এই তো আমি এটা ফিশ থালি নিয়েছি, তাতে ডাল আছে, একটা পাঁচমিশালি তরকারি, মাছের ঝোল, আচ্ছা এখানে লেবু স্যালাডের মতো দিয়েছে, এখানে মিষ্টি দই দিয়েছে, চাটনি দিয়েছে। আচ্ছা, আমি নিয়েছি ডিম, আমাকে একটা এগ থালি দিয়েছে আর একটু ভাত। এবারে সূর্য অস্ত যাওয়ার পালা। অনেকটাই সূর্য নেমে পড়েছে পশ্চিমের আকাশে। দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমাদের তো দুপুরে রেস্ট নেওয়া হয়ে গেছে। আমরা ঠিক করলাম চাটা খেয়ে এবার বাইরেটা সামনেটা ঘুরে দেখব, কারণ তখন গরম ছিল, দুপুরে এসছিলাম, বিশেষ কিছু দেখানো হয়নি। এই বিকেলবেলা তাই প্রপার্টিটা আমরা ঘুরে দেখব। দূরে সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে 5টা যেমন বলেছিলাম রিসোর্ট আছে, এদিকে একটা ওদিকে একটা, দুটো করে। প্রত্যেকটা রিসোর্টেই প্রায় লোক ছিল। এই বাঁশতলা অঞ্চলটি আগে খুবই নাম করা ছিল, কেন পরে জানাচ্ছি আপনাদের, আগে রিসোর্টগুলো দেখে নিন। বেশ সুন্দর না? সামনে একটু বসার জায়গা আছে। ওই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এই 5খানা রিসোর্ট আছে, প্রত্যেকটি এসি কটেজগুলি। আর এই সামনে যেরকম বলছিলাম, সূর্য খালি চোখে দেখতে তো অপূর্ব লাগছিল, আপনাদের কতটা ধরতে পেরেছি জানি না, অসাধারণ লাগছিল এই প্রপার্টিটা এখন বিকেলবেলায়। উল্টো দিকে আরেকটি রিসোর্ট আছে যার নাম মাদল। এই মাদলের খাবার দাবার এখান থেকেই যাওয়া আসা করে। আর এখানে ট্রেন যাচ্ছিল জানেন, দূর থেকে আপনাদের ধরতে মানে ক্লোজ করে ধরতে পারিনি, দূরে দেখলাম হট করে ট্রেন যাচ্ছে, একদম মানে কাছেই স্টেশন, বাট স্টেশন না, লাইনটা, রেল লাইন খুবই কাছে। আর এখানে আস্তে আস্তে অনেক কিছুই তৈরি হবে, সুইমিং পুল তৈরি হবে এই রিসোর্টটায়, বোনের বাড়ি এই রিসোর্টটা খুবই সুন্দর করে সাজানো হবে। সবে শুরু হয়েছে, 2 মাস হলো, এখনও ফুলের বাগান, দোলনা টোলনা সবই হয়ে গেছে। খাওয়া দাওয়ার লাঞ্চের জায়গা, মানে ডিনার লাঞ্চ, রান্নাবান্নার জায়গা এবং রেস্টুরেন্ট একটা ছোট্ট মতন সবই তৈরি হয়ে গেছে। বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, কিছু কিছু জায়গায় আপনার ক্যাফে সেট আপও রয়েছে। আর এখানেও দেখছেন যে এই বিকেলটা আপনাদের দেখাচ্ছি, সূর্যটা যে কী অপূর্ব লাগছে আপনাদের দেখাতে পারছি না, যে অস্ত যাচ্ছে যখন, কী অসাধারণের প্রকৃতির শোভা। আমরা তখন সামনেটা ঘোরাফেরা করছি আর বলছিলাম যে এই আমি যে সূর্যাস্ত দেখলাম, 2 চোখ ভরে আমার মনে থেকে যাবে অনেক দিন। এইখানে আমার ঠিক পেছনে ওখানে সূর্য দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আপনাদের ক্যামেরা ধরতে পারছি কিনা, আমি তো ভালোই দেখেছি। আর এবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এই মাঠের রাস্তাটা দিয়ে, কিরকম লাল মাটি না? আচ্ছা, এই শালের বা জঙ্গলের পাশে যে রাস্তাটা আছে, এই সামনেই মেন রোড রয়েছে যেখান দিয়ে বাইক চলাফেরা করে। এই দেখুন, এই আমাদের যেখানেই যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে এরা, মানে আমাদেরকে রক্ষা করছে বলতে পারেন। এই যে বললাম যে গাড়ির রাস্তার সামনেই একদম এই বোনের বাড়ি রিসোর্টটি, এইখান দিয়ে গাড়ি চলাচল করে, বাইক টাইক সবই যাচ্ছে। আর অরিন্দমের একটু কুকুরের প্রতি তার একটু ভীতি আছে, যাই হোক ওদের সরিয়ে দেওয়া হলো। আর এই রাস্তাটা কি নির্জন, যখন এইখান দিয়ে যাচ্ছে বাস গাড়িগুলো, তখনই শুধু মনে হচ্ছে, গাড়ি বা বাইকগুলো, তখনই মনে হচ্ছে যে এখানে জনবসতি কাছেই হয়তো আছে। কিন্তু আমরা যদি মানে এখানে না আসতাম তাহলে বুঝতাম না যে এই জায়গাটা কত সুন্দর, কত নির্জন। এটা বনবাড়ি ইকো রিসোর্ট, যেরকম বললাম। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, উল্টো দিকেই হাতির মানে জঙ্গল। এখানে হয়তো হাতি থাকে, রাত্রিবেলা কখনো আসে হয়তো। চারিদিকে ফেন্সিং করা থাকে জানেন। আর বাঁশতলায় আজ থেকে বহু বছর আগে যখন মাওবাদী উপদ্রব ছিল, এর কাছাকাছি যে রেল লাইনটা দেখালাম, ওইখানেই কিন্তু রাজধানী এক্সপ্রেসকে আটকানো হয়েছিল, মাওবাদীরাই আটকেছিলেন। যাই হোক, সেসব এখন অতীত। এবার দেখুন রেস্তোরাঁর ওই জায়গাটা আমি দেখাচ্ছি, ওইখানে ওদের একটা রেস্টুরেন্ট বা ক্যাফে মতন রয়েছে। বিকেলে এলে যারা স্ন্যাক্স ট্যাক্স খেতে পারবেন, লাঞ্চও এখানে করতে পারবেন, যারা ঘরে করতে চাইবেন না এখানে বসে খেতে পারবেন। এই জায়গাটা ওদের লাঞ্চের মানে রেস্টুরেন্টের সেট আপ রয়েছে, এখানেই রান্নাবান্না হয়। আমরা রাতের খাবারটা এখান থেকেই নিয়ে যাবো ঠিক করলাম। আর যেরকম বলছি বাগান সাজানো হচ্ছে, সেই বাগানের চারিদিকে গাছ লাগানো হয়েছে,
বাগান করা হচ্ছে, আস্তে ছোট ছোট গাছ ফুল ধরেছে। আর আমার ইচ্ছে হচ্ছে একটু ওই দোলনাটার দিকে যেতে, কারণ আমি দোলনা চড়তে খুবই ভালোবাসি। আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন আমি দোলনা চড়তে কতটা ভালোবাসি। আর দোলনা দেখলে লোভ সামলানো সত্যিই যায় না, জানেন। একটু বসেই পড়লাম। এরকম দোলনা নিরিবিলিতে বসে কবে যে শেষ করেছি, চড়েছি মনে পড়ে না। যাই হোক, দোলনা পেলে কি আর ছাড়া যায়? আমার তো মন চায় না। মনের মাঝে কি যে মানে সুন্দর লাগছে বিকেলটা। এরকম বিকেল পাওয়া যায়ই না আমাদের কলকাতা শহরে, তাই প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছি। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই তো আবার ফিরে যেতে হবে সেই স্টেশনে। কখন ট্রেন আসবে জানি না। এই ট্রেনটা খুবই লেট করে। যাই হোক, এই জন্য লেট করে বলেই 3টে সাড়ে 3টে ট্রেন আসছে রাত্রি 9:30, তখনও 9:30 দেখাচ্ছে। তাই একটু উপভোগ করে গেল। 3টে সাড়ে 3টে গেলে তো এই বিকেলটা পেতাম না। 3টে আসলো না বলেই, ট্রেনটা দেরি করলো বলেই এই বিকেলটা পেয়ে গেলাম চট করে। আচ্ছা দেখুন, তারপরে এই বাগানটায় দেখছি আলো জ্বলে উঠেছে। সন্ধে হয়ে আসছে, তাই আলো জ্বালিয়ে দিয়েছেন ওনারা। আর সবুজ সবুজ আলো দিয়ে বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই রাস্তাটা চলে গেছে সেই কটেজগুলোতে, আমরা যে কটেজগুলোতে ছিলাম আর কি কিছুক্ষণের জন্য, সেই কটেজগুলোতে চলে গেছে। তারপরে দেখলাম একটা বসার জায়গা রয়েছে, ওই ক্যাফের মতন, যেটা মানে ক্যাফে না, ওই একটু চা কফি স্ন্যাক্স এগুলো খাওয়া যাবে এইখানে বসে। সেই জায়গাটাতে আলো দিয়ে সাজানো হয়েছে। এইখানে কেউ রাত্রিরে ডিনারও করতে পারেন, দুপুরে লাঞ্চও করতে পারেন। পাখার বন্দোবস্ত অবশ্যই করা হবে নিশ্চয়ই। যাই হোক, এরপরে ওই দেখুন আমাদের এই ফার্স্ট কটেজটাই দেওয়া হয়েছিল, আমরা ওইখানে ছিলাম। আর এই সামনে বসার জায়গাটা খুব সুন্দর না? যদি কেউ বসতে চান তো বসতে পারেন। কিন্তু অন্ধকারের বুক চিরে আমরা তখন এগিয়ে চলেছি ঝাড়গ্রাম স্টেশনের দিকে। কি অন্ধকার দেখুন, জায়গাটা কিরকম গা ছমছম করে। তারপরে আমাদের এবার ফেরার পালা। 8টা থেকে বসে আছি ঝাড়গ্রাম স্টেশনে, কখন ট্রেন আসবে। ডিনার শেষ করেছি। হোয়ার ইজ মাই ট্রেনের বারবার দেখে যাচ্ছি, ট্রেনের টাইম কিন্তু পিছোচ্ছে। 3:30 হলো, 9:30 প্রথমে, এখন তারপরে 11:30, এখন দেখাচ্ছে 1:30। আস্তে আস্তে পিছোচ্ছে। আমরা বসেই আছি। দু তিনটে পরিবার হয়েছে আমাদের সাথে, একটা বাচ্চাও ছিল। কী যে বিরক্তিকর এই পরিস্থিতিটা। যাই হোক, ফিরতে হবে বাড়ি, ট্রেনটাতে উঠতে হবে, তাই ধৈর্য ধরে অপেক্ষা। আচ্ছা, ব্লগটি কেমন লাগলো বলুন তো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।